পাপড় ভাজা আছে, নেবে নাকি দাদা বৌদিরা? দেখুন না বাড়ির আশেপাশে ভাঙাচোরা পড়ে আছে কিনা। নিয়ে যান আমাদের পাপড় ভাজা, পাপড় ভাজা। ও পাপড়ওয়ালা একটু দাঁড়াও দাঁড়াও। কি চাই? আমার সুস্বাদু পাপড় ভাজা চাই। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পাপড় ভাজা খাওয়াইনি, একটু পাপড় ভাজা চাই। ভাঙাচোরা যা আছে নিয়ে এসো, যাও। আচ্ছা একটু দাঁড়াও, কাকা আসছি। দাদা অনেকদিন পাপড় ভাজা খাওয়া হয় না, পাপড় ভাজা আসলো, একটু পাপড় ভাজা খাবো। এসেছে নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ। ওখানে ক্রিম আলু আছে, নিয়ে দিয়ে যা, আমারও খেতে মন যাচ্ছে। তাহলে কাকু এছাড়া আর কিছু পাইনি, এটা হবে? হ্যাঁ হবে। বলছি আজকে তো পাঁপড় নেই গো, আজকে মুড়ি আছে। তো মুড়ি আমি নেবো না, পাপড়ই লাগবে তো কাকু। পাপড় ভাজা সে অনেকদিন খাওয়া হয়নি। আমার কাছে পাঁপড় ছিল, বেচতে বেচতে সব শেষ হয়ে গেছে। এই মুড়িটা নিয়ে যাও, আমার বইয়ের হাতের তৈরি মুড়িটা। তোমার বইয়ের হাতে ভাজা মুড়ি? শিখে দাও শিখে দাও শিখে দাও। বাবা মুড়ি মুড়ি মুড়ি। পাপড় আনতে গেলে পাপড় কয়? বাবা পাপড় করো না, পাপড় ভাজা আর বই হাতে ভাজা মুড়ি, তাই হেভি লাগছে। তুমি আবার খেয়ে গেছো। না মুড়িটা শেষ তো। আচ্ছা বাবা, ঠিক আছে, আনাও চলে গেছে। দাঁড়াবে। এ শোন। হ্যাঁ দাদা বলো। সেট বলে টিঙে নিয়ারা আছে, নিচে দিয়ে আসতে বললো। দাদা টিনের বাক্স? হ্যাঁ রে, ওই টিঙের বাক্সটা দিয়ে আয়। দাদা ওই টিনের বাক্স তো ওই যে পাপড় ভাজা আলারকে দিয়ে দিয়েছিলাম। এ, তোকে টিং ভাঙা দিতে বললাম, তুই নিয়ারা দিয়ে দিলি। জানিস বড়া, ওটা 50,000 টাকা নিয়ারা ছিল। দাদা আমি বুঝতে পারিনি কোনটা নিয়ে আসা ছিল। আরে বোকা ছিল, এতদিন ধরে কাজ করছি, এখন কোনটা নিয়ারা তুই চিনিস না? এবার সেরেছে গাঁট ধুনবে এবার। দাদা আমি একা কেলানি খাবো না, তুমিও খাবে। তুমি ওই যে পাপড় ভাজা আর বইয়ের হাতে মুড়ি ভাজা খেলে, আমি দুজনে তো একসাথে খেলাম, দুজনেই কেলানি খাবো।